বন্ধুরা, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলো দেখিও ডিম ভাপা। তো দেখো, ডিম 3টে নিয়ে নিয়েছি। তারপরে ডিমটাকে এবার গ্লাসের মধ্যে ভেঙে একটু লবণ হলুদ দিয়ে একটু করে নেবো। আর টিফিনের মধ্যে তেল বুলিয়ে নিয়েছি, কারণ তেল না বুলালে লেগে যাবে, ওঠাতে পারবে না। তো এবার ডিমটা ঢেলে দেবো টিফিনের মধ্যে। তারপরে টিফিনে ঢেলে দিলাম। তারপরে হলো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার টিফিনটা বসিয়ে দেবো। তো এবার বসিয়ে টিফিনটা জলের মধ্যে ভাপে সেদ্ধ হবে ডিমটা। তো চলো দেখো, ভাপে সেদ্ধ হয়েছে। সেদ্ধ হওয়ার পর দেখো এবার তুলে নেবো জল থেকে, গরম জল থেকে তুলে নিয়ে দেখো কেমন ফুলেছে। দেখো ফুলেছে। আবার তারপরে এবার পিস করে কেটে নেবো। পিস করে কেটে নেওয়ার পর তারপরে দেখো মনে হচ্ছে যে সেই পনির মতো দেখতে লাগছে, খুব সুন্দর ফুলেছে। তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর দেখো এবার ভেজে নেবো। এবার একটা করে ভেজে নেওয়ার পর ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ভেজে তুলে নেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নেবো, হালকা ভাজবো। বেশি ভাজলে তো আর ভালো লাগবে না, এটা হালকা ভাজতে হবে। তো তারপরে ডিম ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। চলো কেমন লাগছে বলো তো চলো, এবার ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজা তুলে নেবো। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর একটু তেল দেবো, সামান্য পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর আমাদের বাঙালির রান্না তো উনুনেই রান্না হয়। তো উনুনের রান্না তরকারি আলাদা রকমের টেস্টি, কিন্তু একটু কষ্ট করতে হয়। এই গরমের দিনে খুবই ঘাম বেরিয়ে যায় রান্না করতে গিয়ে। তো চলো, পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা হয়ে যাক। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেল। তো তারপরে এরপরে মশলা দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, তারপরে লঙ্কা বাটা, রসুন বাটা আছে, তো দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিলাম সব। তো এরপরে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর এক হাতে রান্না, এক হাতে ভিডিও, কোনটা করবো তা তখন সব দিকেই সামলাতে হচ্ছে। তো তারপরে একটু মশলাটা নাড়াচাড়া করার পর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারিনি, লবণ গুঁড়োও দিয়ে দিয়েছি। তো চলো দেখো, এবার মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজার পর তো চলো, এক হাতে ফোন আছে, ফোনটা ধরে আছি, তো হয় না। আবার অন্য জালও দিতে হচ্ছে, সব দিকেই করতে হচ্ছে। তো তারপরে দেখো, আর এদিকে রান্নাও কাজটা আমাকে করতে হচ্ছে। তো তারপরে দেখো মশলা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। তো কেমন লাগছে, কেমন ফুলেছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো তারপরে মশলা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কারণ সুন্দর করে না ভাজলে তো ভালো লাগবে না, তো মশলাটাও খুব ভালো করে ভাজলাম। তো তারপরে একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। অল্প জল দিচ্ছি, বেশি জল দিইনি। দেখো বেশি নাড়িনি বলে একটু লেগে গেছিলো সামান্য। তো তারপরে দেখো নাড়াচাড়া করছি। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করছি। তো এবার একটু ফুটবে। তারপরে হলো ডিমগুলো দিয়ে দেবো। তারপরে ফুটে গেছে। তো চলো, এবার ফুটেছে, এরপরেই ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমগুলো এবার দিয়ে দিলাম। তো ডিম এর মধ্যে আলু দিলেও হয়, না দিলেও হয়। তারপরে ডিম দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম, নাড়াচাড়া করে দেবো। একটু নাড়াচাড়া করার পর দেখো একটু মশলাগুলো তো ডিমের মধ্যে ঢুকতে হবে। তো তার জন্য মশলাটা ঢোকার জন্য একটু সেদ্ধ হতে লাগবে। তো সেদ্ধ হোক, এরপরে নামিয়ে দেবো। তো চলো দেখো, আমি নামিয়ে দিয়েছি। আমার ডিম ভাপা কেমন হয়েছে তো কমেন্ট করে বলো। আর আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। চলো, টাটা।